আজকে আরেকটা নতুন দিনের শুরু। সকালবেলা রাজন্যা তখনও ঘুমিয়েছিল, ঋতন্যা ওর বাবাই সোনার কোলে। আমি একটু খিচুড়ি রান্না করছিলাম, সাথে ইলিশ মাছ ভাজি। আর এটা হচ্ছে দুপুরে রান্নার প্রস্তুতি নিচ্ছিলাম। ফুলকপি দিয়ে রুই মাছ আর পাবদা মাছ, আলু কুচি দিয়ে। এটা আমার খুব পছন্দের একটা খাবার। আর এখন ঠাকুরটা ডুবানোর জন্য রাজন্যার বাবাই রাজন্যাকে নিয়ে নিচে গেল। সুদীপ আর রাজন্যার বাবাই সোনা মিলে বিসর্জন দিবে ঠাকুর। আমার খুব ইচ্ছা যে আমি প্রতি বছর লক্ষ্মী পূজা আর সরস্বতী পূজাটা করব। জানি না সম্ভব হবে কিনা, কারণ নেক্সট বার থেকে যেহেতু আমি ঢাকাতে থাকবো, তারপরেও ছুটি নিয়ে এসে করার সর্বোচ্চ চেষ্টা করব। এই যে সুদীপ আর মাসি কথা বলছে যে কিভাবে কি করা যায়, বিসর্জনের নিয়ম বা অন্যান্য কি আছে। আমি যখন ভয়েস ওভারটা দিচ্ছি আমার প্রচণ্ড মাইগ্রেনের পেইন, 2টা নাপা খেয়েছি, মাথায় একটু পরপর বাম দিচ্ছি ব্যথা কমার। কথামণিকে অনেক মিস করছি। কথামণি, তুমি যদি ভিডিওটা দেখো তাহলে বলি, উই আর মিসিং ইউ আ লট। পণ্ডিত আজকে একটা খারাপ ব্যাপার সরস্বতী মন্টা মামা মারা গেছে। এই সময়টা মাম্মি ছিল, মন্টা মামার কে দেখতে গিয়েছিল আর কি। মিঠাই বলো সরস্বতী মাইকি জয়। ব্লাড রিলেশনের কেউ না, সরস্বতী মাইকি জয়। অসুস্থ ছিল, গতকালই হাসপাতাল থেকে বাড়িতে গিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, মাকে নিয়ে যাচ্ছে। খুব সাবধানে, হ্যাঁ। সরস্বতী মাইকি জয়। সরস্বতী মাইকি জয়। সরস্বতী মাইকি জয়। হ্যাঁ, আমার হাত ছাড়বে না। সিঁদুরটা খুলে নাও নিয়ে। আচ্ছা, ইয়ারকে কি মা সরস্বতী কি সিঁথিতে সিঁদুর দেয়? দেয় তো, দেয়। আগে মিষ্টি মুখ করার ই করে না, আগে মিষ্টি দেবো। হ্যাঁ, বাতাসা কোথায়? একটু উলু দিও তো। উলু উলু উলু, মা একটু উলু দাও। আচ্ছা, উপরে একটু ঘুরাই নিচ্ছি। আপনারা দিবেন কি সিঁদুর? দাঁড়া, এদিক ঘুরে দিদির এদিকে মুখ। সরস্বতী মাইকি জয়। তারপর তোমার হচ্ছে যে দুর্গাপূজারও তো সন্ধ্যায় দেয়। দুর্গাপূজার দিন তো সবাই মাংস টাংস খায়। দিদি ওইখানে গেছো কোনোদিন? ওইটা হচ্ছে ইসকন, ওই যে গেছো? কবে গেছো? আমার এখানে আসার পর যাও। ও যে মা, ইয়া মাসি। মিঠাই মিষ্টি খাই দাও।
ইয়ে তো সুদীপ তো সব শিখে গেছে। মিঠা লাগবে, তুমি এদিকে সরস্বতী মাই কি জয়। ও যে সুমিত্রা দিদি আছে, 3 পাক ঘোরানো হচ্ছে না। সরস্বতী মাই কি জয়। মা সরস্বতী সবার মনের আশা পূরণ করো। মা সরস্বতী প্রতি বছর জানি পারি তোমার পূজা করতে। চলো হাতে করে হয়ে গেছে। সামনে তো সুন্দর করে লিখতে পারবে। আমি হচ্ছে বাগারে ঢুক। রোদ না লাগলেও গাছ উঠে সুপেরি হলো ইয়ার ওই যে জগন্নাথ দেব কোন জায়গা, উড়িষ্যা, আর ওইগুলো হলো কেরালার নাই। এই যে বাপি ট্রাই করছিল মিঠা সোনাকে কি জানি খাইয়ে দিতে। ও আচ্ছা, মাংসও রান্না হয়েছিল, এত জঘন্য হয়েছিল মাংস রান্না, বলার বাহিরে। পণ্ডিত তো একা একাই হাত ধুচ্ছে। সুমিত্রা দিদি এই যে মাছ করছিল। এই যে একটা বিয়ের কার্ড আসছে, জয়ের বিয়ের কার্ডের হেয়ার কার্ডটা খুব সুন্দর হয়েছে। বুড়ি বের হয়ে আছে মিঠাই জন্য। তুমি কি বিয়েতে যাবে? জয় দাদার বিয়েতে যাবে? কি জামা পরে যাবে? ওই যে লাল লাড়ি জামাটা বুনুর জন্মদিনে পড়েছিলে সেটা? মামাম কি পড়বে? মামা একটা হিট জামা পরবে। হিট জামা। হ্যাঁ বল। হিট জামা। আচ্ছা। ওই মন্ডলের গাছটা খেয়াল রাখাতেই দেখা। ও আমার বোরিংনেস কিছুটা কাটানোর জন্য ভাবলাম যে একটু গাড়ি নিয়ে ঘুরে আসি। কোথায় যাব কোনো গন্তব্য ছিল না। সাথে পুষ্পাকে ফোন দিলাম। পুষ্পা আমার ক্রাইম পার্টনার, আমি পুষ্পা সবাই মিলে গেলাম। রাজন্যার বাবাই সোনা কেউ নিয়েছিলাম। ও বেসিক্যালি চেম্বার করতে যায় আর কি, তো অনেক দূরে একটা জায়গাতে, ওখানে ওকে রেখে দিয়ে চেম্বারের জন্য রেখে পরে আমরা পুঠিয়া দুষ্টুমি চলছে। তুই ওর যে যে সব ছবি কালেকশনে রাখছিস। কালেকশনে কি হলো? মনে হয়েছে অফ করো, কথা বল। ও খুব পছন্দ করে এই জিনিস। নাও এটা এটা কিন্তু ঠান্ডা না, আমরা জানতে শিখেছি। দেখে আরো এটা তোমার প্রিয় জিনিস। দাঁড়াও খা। কষ্ট। হ্যাঁ, এগুলা খালি দেখতেই ভালো, খাইতে ভালো না। আমি দেশি টকগুলো পছন্দ করি। আর ফুলও ভালো লাগে তো, আপেল ফুল এটা কষ্ট। ম্যাডামের গাছের গোলাই ভালো লাগে খাইতে। বান্দর খায় না। আপনি জানেন বান্দর খাইছে?
মিঠাই। অনেক নদী। তুই গেছিস? তুই গেছিস তুই গেছিস? এত তোমাকে কিনে একটু আচ্ছা আমরা মিষ্টি খেয়ে যা। এটা অমৃত। এখানে আমরা হচ্ছে পুঠিয়ার একটা মিষ্টির দোকান থেকে মিষ্টি খেলাম। আমি দই খেয়েছিলাম আর আরেকটা এই মিষ্টিগুলোর নাম জানি না, পুষ্পা খেয়েছে। একটা মিঠাইয়ের জন্য নেওয়া হয়েছিল, মিঠাই তো খেলো না, পরে আমি পার্সেল করে নিয়েছিলাম 2টা মিঠাই, মিঠাইয়ের বাবা আর মিঠাইয়ের জন্য। এই সময়গুলো আমার এত মাথার ব্যথা ছিল, স্টিল এখনো এত মাথা ব্যথা। কি যে করি, একটু বাইরে গেলে মনের ব্যথা কমে, মাথা ব্যথা শুরু হয়। আবার যখন মাথা ব্যথা নাই তখন মনের ব্যথা। মনের ব্যথা বলতে বোঝাচ্ছে যে বোরিং, আমার কয়েকদিন ধরে কিছুই ভালো লাগছে না। আমার আসলে ঘুরতে যাওয়াটা খুব দরকার, বাট এখন রাজনার বাবা আসছো কেন? একটু আগে যেরকম করে বলছিল হয় বলো। না ক্যান্ডি বলো, ক্যান্ডি বলো। এরপর আমরা ঝলমলিয়াতে দাঁড়িয়ে চা, মালাই চা, বিস্কিট খেলাম। এইখান থেকে নিয়ে চলে গিয়েছিলাম রাজনার বাবাইকে আনতে। রাজনার বাবাই সোনাকে নিয়ে আসার পর এই যে আমার অবস্থা, মাথা ব্যথায় আমি জাস্ট শেষ। তারপর দেখতে গেলাম মিঠাই কি করে। বাবাই সোনা কোথায়? মিঠাই সোনা, বাবাই সোনা কোথায়? কোথায় গিয়েছে? বিসর্জনে তো এখন যায়নি, বিসর্জন সকালে দিয়েছিল, এখন কোথায় গিয়েছে? আচ্ছা মিঠাই সোনা, তুমি সবচেয়ে বেশি কাকে ভালোবাসো, মাম্মামকে না বাবাই সোনাকে? কাকে? তাহলে সকালে বাবাই সোনার সামনে বললে কেন বাবাই সোনাকে? তাই তো, তুমি কি রাকিব মামাকে ভালোবাসো? বাসো না কেন? কই পচা বলে? সরস্বতী পূজার ঠাকুর ডুবানোর সময় কি হয়েছিল? নাচতে নাচতে গেছে কে কে নাচতে গিয়েছিল? বুবুয়াটিরা আর আর কে কে? টিরা উম্মা যায়নি? দাঁড়িয়েছে, বাই ভাইও গেছে, রাঙা রাঙ্গাও গেছে। কিভাবে সেজেছিল ওরা? ওরা পার্লারে দেখছে, কি শাড়ি পরেছিল সবাই? পার্লারে দেখ কি কোন শাড়ি পরেছিল সবাই? বেনারসি শাড়ি দিয়ে কি রঙের বেনারসি পরেছিল? লাল রঙের। লাল রঙের বেনারসি পরেছিল সবাই। আর তোমাকে নিয়ে যায়নি? না, তোমাকে কি করে গিয়েছিল? আমাকে পার্লারে করে গেছে। তোমার কি মন এই জন্য অনেক খারাপ? সবাই তোমাকে ঘুম পাড়িয়ে নাচতে নাচতে সরস্বতী পূজার পজিশনে গিয়েছিল বলে তোমার মন খারাপ? কি করে? এখন কি বিচার হওয়া উচিত সবার? ওকে হলো এখন পুলিশ দেওয়া হবে। ঠিক আছে, সবাইকে পুলিশ দেওয়ার ব্যবস্থা করতেছি, দাঁড়াও। ব্লগটা এখানেই শেষ করে দিব। রাজন্যার বাবাই সোনায় একটু পর চলে যাবে, ওর 12টার সময় বাস, 12:10 মোস্ট প্রবাবলি। এখন বাজে 11:30, মানে যখন আমি ব্লগটা এডিট করছি 11:30 বাজে। চলে যাবে এখন রাজন্যার বাবাই সোনা।
সবাই দোয়া করবেন আমার 2 মেয়ের জন্য। টাটা।